আমি আর আয়াদ আজকে লাঞ্চে মাছ খাবো, জাস্ট বড় মাছ। এই আমরা তো মাছ অনেক মজা করে খাই। দেখি রে আয়াদ, তুই তো অনেক বড় শেফ হয়ে গেছিস, তোরটার মধ্যে গ্রিন চিলি দিছস। এখানে হচ্ছে 8 কেজি মাংস। আহিলের রুমের জন্য এরকম একটা দরকার, একটা আই পেন্সিল নিয়ে আসছি। অনেক সময় আছে শ্যাডো দিতে না চাইলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আছি আল্লাহর রহমতে ভালো। আমি লাস্ট কয়েকদিনের থেকে আজকে কিছুটা ভালো লাগছে। প্রত্যেক বছরে আসলে একবার করে একটা ভালো বড় ধাক্কা দিয়ে যায় অসুখে, এটা আমাদের মনে হয় সবারই। সো আমারও এরকম সেমটা হয়েছে। আপনারা অনেক অনেক কমেন্ট করছেন, সো থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আসলে এখন কিছুটা ভালো আছি। আর আজকে সেম আপনাদের ইব্রাহিম ভাই আয়াদ আহিলকে খাওয়ালো দাওয়ালো সব কিছু, প্লাস হচ্ছে আমরা তো হলিডেতে যাব। অসুস্থতা, তারপরে অলরেডি তো সব কিছু অনেক আগেই বুকিং দেওয়া হয়ে গেছে, তো অসুস্থ লাগলেও যেতে হবে। সো হলিডে যাওয়ার জন্য কিছু প্রিপারেশন ছিল ছোটোখাটো, সেগুলোও আজকে একটু গুছাই নিলাম। ডাক্তার ছিল, ডাক্তারে গেলাম। মানে অসুস্থ তাই কি প্রত্যেকটা কাজ আসলে করাই লাগে এবং করতে হয়। জীবন এটাই, জীবন এভাবেই যাবে। 2 দিন আগে ব্লাড টেস্ট করছি, সো তার রেজাল্ট দিছে। ডাক্তার ওষুধও দিছে। এখন হচ্ছে ওষুধ আনতে যাচ্ছি ফার্মেসিতে। আমার কাছের যে ফার্মেসি আছে সেখানে ওষুধটা দিয়ে দিছে, তো যাই ওষুধ নিয়ে আসি, ওষুধ খাওয়া শুরু করতে হবে। আলডিতে খুব কম যাওয়া হয় শপিংয়ে, খুবই কম যাই। বাট আলডি নাকি অনেক ভালো মনি বলে। আর এটা হইতেছে আমার ফার্মেসি আর কি। ওষুধ নেওয়া শেষ। এখন একটু হচ্ছে নর্থ এন্ড যেহেতু আসি, একটু হচ্ছে সুপার ড্রাগে কাজ আছে, আর একটু পিকক্সে যাব। মাথাটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে, বাট কিছু করার নাই। লাইফ এইভাবে চলতেই থাকবে। আহিলের রুমের জন্য এরকম একটা দরকার, কিন্তু আমার এটা ভালো লাগছে, কিন্তু সাদাটা। বাট নিলে একবার এই তো একটা নিতে হবে। তো এটা একটু ড্রয়ার ছোট ছোট, কিন্তু 6টা আছে। আর এখানে 3টা ড্রয়ার, মানে বড় বড় 3টা ড্রয়ার আছে, আর এখানে 2টা ছোট ড্রয়ার আছে। এখন বুঝতেছি না কোনটা সুন্দর হবে। আমার রুমের কাভার্ডের সাথেও যাইতে হবে। দেখছি, প্লিজ শপে আসছিলাম, তো এখন আর দেখবো না, আমি আমার কাজ করি। আমি আর আয়াদ আজকে লাঞ্চে মাছ খাবো, জাস্ট বড় মাছ। এই 3টা মাছ আমি ফ্রাই করব, সাথে অনিয়ন পেপার টেপার দিব। সো আমরা বাপ ছেলে ইদানিং মাছ খাওয়ার প্রতি মনোযোগ দিয়েছি, তরকারি খাচ্ছি না তেমন। তো এটার সাথে একটু সবজি অ্যাড করে সুন্দর মতো মাছটা করে ভাত দিয়ে খাবো। সো আপনারা দেখেন আমি কিভাবে মাছগুলো বানাই, আয়াদও আমাকে হেল্প করবে। সো মাছগুলোকে আমি what is called scoring, এগুলোকে একটু স্লাইস করে মানে পরিষ্কার করে নিয়েছি আগে। এখন এগুলো পেট পরিষ্কার করতে না খবর আছে। বুঝছো, এইভাবে আমরা ফ্রাই করে বাপ ছেলে 1 each, and at night mine I will have. Okay, now এই যে এখানে আনো, এগুলো পরিষ্কার করে দেবো। ঠিক আছে, তো মাছগুলো পরিষ্কার করি, এরপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফ্রাই হচ্ছে। এতে আমি এখানে হলুদ আর লবণ মাখায় নিচ্ছি। এইগুলোতে মাছগুলোরে ভিতরেও একটু লবণ টবণ ঢুকতে হবে ওইভাবে। আর এখানে আচ্ছা, আমি মাছগুলো মাখায় নেই, ওদিকে ফ্রাই প্যানে তেল দিতে হবে, তেলটা দিয়ে দিই। Oh, so I can do 2 at a time, not 3 at a time. Wow. Yeah. You should get the tongues out. The tongue. Tongue? Yeah, tongue. Ready.
ওকে, আমাদের দুইটা মাছ ফ্রাই হয়ে গেছে। মাছ ধরতে তো আমার বহুত কষ্ট হচ্ছে। ওকে, এখন থার্ড ওয়ান গোয়িং ইন। I think alongside it we should put some of our veggies in. যেই লবণ এবং হলুদের ইয়েতে মাখাইছিলাম সেখানে আমরা গ্রিন পেপার, অনিয়ন, আয়ার একটু আলু অ্যাড করছি। তো এই সবজিটা মাছের উপরে দিয়ে আমরা ভোজন করিব। হা হা হা। ওকে, এই যে এখন আমাদের হলো সবজি দেওয়ার সময়। সবজিগুলোকে কুক করবো মাছের তেলেই, তারপরে we are ready to roll. ওই মাছটা উঠে ওটার সাথে রাখার পরে আবার শেষের দিকে দিব। ওকে, এই যে মাছ কোথায় রাখছি। ওমা, মাছ এমন হয়ে গেল কেন? তুমি নাড়াইছো? I was leaving them nicely like that. You touched them. Didn't you touch them? Now I'm going to, but... এই যে এখানে আমার সবজিগুলো এখন হইতে লাগবে, আস্তে আগুন দেওয়া আছে। এগুলো যখন হয়ে যাবে মাছের উপরে দিয়ে দিব। আমাদের লাঞ্চ রেডি। হ্যাঁ, আমাদের ফ্রাইং শেষ। এই যে এই ভেজিটেবলটা এখন আমি এই মাছের উপরে দিব। আইয়া, yeah. Oh, mine on the road. Okay. Yeah, that should be decorated like that. You understand? This is how I want it. And we got it. Oof, see Daisy. Who can cook like that, man? Except me in this house. Thank God you're the only one that can cook like that in this house. Okay, thank you, man. Okay, looks nice. আমরা খাই ইনশাআল্লাহ, মজা হবে। ছেলে খাইতে বসছি। এই যে আয়াদ, সে একটা ফিশ খাবে। সে কোনো ভাত খাবে না, কিছু না, শুধু ফিশ খাবে। You like the fish? Did you taste it? You haven't tasted it yet? তো আমি আমার মতো একটা ফিশ নিয়ে নেই। কোনটা যে বড় হবে সেটাই আমি বুঝতেছি না। আমি এনি ওয়ান খাবো, এনি। কারণ রাত্রে আমি আরেকটা খাবো, এখন একটা খাই। কারণ আমি ছাড়া আসলে বাসায় আমি আর আয়াত ছাড়া কেউই এত ফিশ পছন্দ করে না। এই যে এটা নিয়েছি, আর রাত্রে আরেকটা খাবো। সবজি নিয়ে নিয়ে আমরা তো মাছ অনেক মজা করে খাচ্ছি। আরেকটা রয়েছে, আর আমার ব্রিটিশ পোলা ব্রিটিশ স্টাইলে নাইফ অ্যান্ড ফোর্ক দিয়ে মাছ খাচ্ছে। এই হাত দিয়ে খাইলে ভালো হইতো না? ইজি হইতো না এটা ফিল করতে? আয়াত, হাত দিয়ে খাইলে ভালো হইতো ফিশটা, সত্যি বলছি। একটা ব্রিটিশ মতো কচু খাইতেছে, এভাবে খায় মজা আছে। হলিডেতে যাওয়ার জন্য আজকে মাংস টাংস সব রান্না করে রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে ফ্রোজেন করে নিয়ে যেতে হবে। এত দূর যেতে আমাদের 10-12 ঘন্টা লাগবে। তো ওইখানে যেয়ে তো রান্না করা সম্ভব না। তো কিছু খাবার যেগুলো আসলে ফ্রোজেন করে নিয়ে যাওয়া যায় সেগুলো আমরা আজকে রান্না করে ফেলবো। এটাতে শক্ত মুরগি, আর এখানে হচ্ছে মিট রান্না করব। এখানে হচ্ছে 8 কেজি মাংস। আমরা মানুষ তো অনেক, আমরা প্রায় 10-15 জন মানুষ। সারাদিন ঘুরে রাত্রেবেলা এসে খাওয়ার জন্য। এখানে 8 কেজি মাংস আছে, আর এখানে 3টা না 4টা হার্ড চিকেন। ওকে, আয়াদ আজকে ডিনার রেডি করতেছে, আয়াদ এবং আহিল দুই ভাইয়ের জন্য। তো ডিনারে কি কি আয়াদ এখানে কি কাটা হচ্ছে? আয়াদ, Tomatoes. Currently we're doing tomatoes. Every time I finish a veg I check the chicken. And I'm currently cooking. এই ও টমেটোগুলো আগে ওয়াশ করে নিলে ভালো হতো না? Good point. আচ্ছা, এনিওয়ে সে দুইটা র‍্যাপ বানাচ্ছে তারা দুই ভাইয়ের জন্য। আহিল বলছে, আহিল মিয়া ভাই কি কুকিং করতে পারে? Yes, a bit. But confident, তোমার কনফিডেন্স 100% নাই না? Since Wow, cheers, mate. yeah, since you're barely allowed to do it, right? I haven't seen you.
আহিল বলতেছে আমাকে, পাপা তুমি তো একটু দেখো মিয়া ভাই কিভাবে কুক করতেছে, সে 100% পারবে কিনা, আই এম নট শিওর। এই জন্য আমাকে এই জন্য আমি আসছি দেখতে। দেখে এখানে সেই এয়ার ফ্রায়ারে দুইটা সসে মানে বার্গার সসেজ দিয়েছে। এগুলা হোয়াট ইজ ইট, হোয়াট ডাজ ইট কল্ড? বার্গার প্যাটি দিছে। ও বার্গার প্যাটি দিছে। আচ্ছা, দুইটা বার্গার প্যাটি সে এয়ার ফ্রায়ারে দিছে, হয়ে নি। আর আমি দেখি What type of sausage is that? প্যাটিস। আর তুমি কি পারো? তুমি তো মিয়া ভাইকে হেল্প করতে পারতা না? No. দেখি রে আইয়া, তুই তো অনেক বড় শেফ হয়ে গেছিস। তোরটার মধ্যে গ্রিন চিলি দিছস, আবার পেপার দিছস, ওরে বাবা টমেটো, আর এটা আইলের জন্য প্লেন। বাহ বাবা, আইয়া ইউ বিকামিং এ শেফ, ইয়া? I guess. It's basic. Oh, is it basic? Yeah. I was gonna make a sauce, but we didn't have any mayonnaise. Okay, next time পাপা যখন শপে যাব মেয়োনেজ নিয়ে আসবো, লাইক We should wait today. হ্যাঁ? We should wait. I asked you, should we go? No, we are going shopping tomorrow, so I'll do Where? that. We got lots of shopping tomorrow, so everywhere, Lidl and MA Food and maybe Sri Lankan vegetable, whatever. তো আইয়ার কিন্তু মাশাআল্লাহ খুব ভালোই ডিনার বানাতে পারতেছে। সো ফার আমি দেখতেছি ভালোই করতেছে। এই যে আইয়া এগুলা কাটতেছে, এটা অনেক গরম। তো কেটে এখানে দিবে। পাপা কেটে দেই? আইয়া দিস টু হট, লেট মি No, হ্যান্ডেল। it's not like it's too hot. Yeah, I know, আমি করে দিচ্ছি। তো আইয়াদ এখানে তারটাতে আগে রাখলো, চিকেন দিল, আর এখন আইলেরটাতে দিবে চিকেন। তো মোটামুটি দুইটা র্যাপই রেডি হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, আইয়া থ্যাংক ইউ সো মাচ। ইউ হ্যাভ গ্রোন আপ। তুমি হাউ ওল্ড আর ইউ নাও? 27. 27 years old. Yeah. Okay, man. You are my abba. You are my abba. That's my 50. রান্না টান্না শেষ করে আসছি। কিভাবে যে রান্না করছে এটা আমিই জানি। তো তাড়াহুড়ো করে বাসায় আসলাম, এসে আহিলকে বাথ করালাম, আহিল বাথ করছে। আমি এখন একটু শুয়ে আছি, গরমও পড়ছে বেশ, ফ্যান চালাই দিয়ে। আহিল তোমার ভালো লাগতেছে এখন একটু? ওকে। আজকে যেহেতু শরীরটা একটু ভালো লাগছিল, তো ওষুধ আনতে গেলাম। এরপরে যেহেতু হলিডেতে যাব, আমার আগের কিছু হচ্ছে লিপ লাইনার বলেন বা আই পেন্সিল, কাজল, যা কিছু বলেন না কেন, ওগুলো নষ্ট হয়ে গেছে। ওই দিন দেখি ড্রাই হয়ে গেছে। সো আমি সবসময় মেবেলিনের এইগুলো ব্যবহার করতে অনেক বেশি পছন্দ করি, কারণ আমার কাছে বেস্ট মনে হয়। ট্যাটু লাইনার যেগুলো আপনারা ইউজ করতে পারেন, এটা লাইনার হিসাবে বা কাজল হিসাবে, দুটো হিসাবে ব্যবহার করতে পারেন। সো আমি হচ্ছে মেবেলিনের ট্যাটু লাইনার যেটা, এটা একটা নিয়ে আসছি, কালো এটা একটা নিয়ে আসছি। আমি অবশ্য কাজল যেহেতু একটু বেশি পরি, দ্যাটস ওয়াই আমি এটা দুই ধরনের নিয়ে আসছি। এই একটা এটাও সেম ট্যাটু লাইনার, বাট এখানে জেল পেন্সিল আর কি এটা, আর ওইটা আর একটা কী যেন। আর এখানে আমি 3টা লিপ লাইনার নিয়ে আসছি মোয়া থেকে। মোয়ার লিপ লাইনারগুলো অনেক ভালো লাগে, মানে লং টাইম থাকে। কেউ যদি চান যে লিপস্টিক দিবেন না, জাস্ট এই লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে একটু নুড যে কোনো গ্লোজ বা যে কোনো কিছু দিবেন, দেন ওটাও নাইস লাগে। আর এখানে আমি হচ্ছে গ্রিন কালারের একটা আই পেন্সিল নিয়ে আসছি। অনেক সময় আছে শ্যাডো দিতে না চাইলে, তখন এটা দিয়ে সুন্দরভাবে দেওয়া যায়। সো জিনিসপত্রের এত দাম বাড়ছে, কি আর বলবো। এই কয়টা জিনিস মানে সুপার ড্রাগে ঢুকলেই আসলে ফটফট করে টাকা চলে যায়। জাস্ট আমার এই কয়টা জিনিস আমার 40 পাউন্ড চলে গেছে। সো তখন যখন আমি টিলে যে দেখছি আল্লাহ 40 পাউন্ড, মানে আল্লাহ কী কিনলাম যে 40 টাকা চলে গেল। বাট ঠিক আছে, এগুলো লং টাইম, অনেক দিনের জন্য, এই জন্য আর অত বেশি খারাপ লাগে নাই, কারণ অনেক দিন ইয়ে হয়। আর এখানে হচ্ছে ডাক্তার যে আমাকে ওষুধ দিচ্ছে, আমি অলরেডি অবশ্য একটা বের করে খেয়েছি, আর খেতে হবে 12 সপ্তাহ টোটাল কমপ্লিট করতে হবে আমাকে এগুলা। আর আয়াদা হিল্লা তো রাত্রেবেলায় হচ্ছে র্যাপ খেয়ে ফেলছে। তারপরেও আপনাদের ইব্রাহিম ভাই ওদের জন্য উডুলস আনছিল এখানে, আমার জন্য এটুকু রাখছে, বাট আমি তো আসলে খাবো না, মানে খেতে ইচ্ছা করছে না। তো থাকুক, কালকে গরম করে আমার ছেলেদের সাথে মিলে একটু একটু করে খেয়ে ফেলবো। আর এই কয়েকদিন হচ্ছে আমার প্রচুর পরিমাণে চুল পড়তেছিল, তো ডাক্তার বলছে এটাও হচ্ছে আমার ভিটামিনের জন্য, মানে আমার যে প্রবলেমগুলো ছিল সেটার জন্য।
আমার তো এমনিতেই আছে, ভিটামিনের প্রবলেম আছে। আর আমরা যারা বাইরে থাকি আমাদের বেশিরভাগই কিন্তু আসলে ভিটামিন ডিটা বা যে কোনো ধরনের ভিটামিনের অনেক বেশি অভাব পড়ে, কারণ আমরা ঠান্ডার দেশে থাকি, রোদ তেমন পাই না। এই জন্য যাই হোক না কেন ওষুধ খাওয়া শুরু করছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তো আমার মাইগ্রেনের প্রবলেমটা খুব বেশি যন্ত্রণা দিচ্ছিল। আমি নর্মালি হয় কি ওষুধ খেয়ে খেয়ে থামাই রাখি, কিন্তু এবার আর পারি নাই। এবার আমাকে খুব বাজেভাবে ধরছে। সো এখন একটু মানে মাইগ্রেন এক একজন এক এক রকম। আমারটা যেমন মানে আমার একটু পাতা পড়ার শব্দও ভালো লাগে না, মানে মাথায় টাং করে ওঠে। প্লাস হচ্ছে রুম অন্ধকার করে যত ঘুমাবো তত ভালো লাগে, মানে মনে হয় কি মরার মতন ঘুমাই। মানে পৃথিবীর দুনিয়া সব একদিকে, তখন আর কোনো কারোর চিন্তা থাকে না, শুধু মনে হয় ঘুমাবো, অন্ধকার থাকবে রুম, কেউ কথা বলবে না, মানে কোনো কিছু হবে না, জাস্ট আমি ঘুমাবো, রেস্ট নেব, এটাই মনে হয়। সে কয়েকটা দিন এভাবেই গেল। সাথে প্রচুর বমি হয়, মানে মেবি অতিরিক্ত ব্যথার কারণে বমিটা হয়। সো এটা হচ্ছে আমার মাইগ্রেনের সিমটমসগুলো। এটা খেতে ইচ্ছা করে না, সাথে প্রচণ্ড ব্যথার কারণে জ্বর চলে আসে, সব কিছু মিলায় আমার আসলে এরকম হয়েছে। তো এটা আমার কাছে মনে হয় যে এবারকার যেটা আমার হচ্ছে মাইগ্রেনের প্রবলেমটা শুরু হয়েছে, দেশের স্ট্রেস খুব বেশি নিছি। দেশের ছিল, পার্সোনাল কিছু প্রবলেম ছিল, মানে আমার নিজের কিছু প্রবলেম ছিল। তো সব কিছু মিলায়ে আমার আসলে এই প্রবলেমটা হয়েছে। যাই হোক না কেন আলহামদুলিল্লাহ একটু একটু করে সুস্থ হচ্ছি। সবাই একটু দোয়া করেন, যেহেতু হলিডেতে যাব, অনেক আগেই হলিডে প্ল্যানটা করা, অনেক আগেই কটেজ বুকিং দেয়া। সো এখন আসলে না করাও যাবে না। আবার হচ্ছে যেতেও তো ইচ্ছা করে, বছরে একটা ছুটি পাই সবাই মিলে ঘুরতে যাওয়ার। সো এটাও মিস করতে যাচ্ছি না। সো একটু দোয়া করেন যেন সুন্দরভাবে সব কিছু, আমি যেন সুস্থ হয়ে যাই এবং সবকিছু গোছগাছ করে নিয়ে সুন্দরভাবে হলিডেটা পালন করে আসতে পারি। আচ্ছা, আর অনেকে বলছে যে আমি ঘরটা সুন্দর করে গোছানো, আসলে অন্য কার বেলায় কি জানি না, বাট আমার বেলায় বা আমাদের বেলায় সবে মাত্র নতুন বাসায় উঠছি, অনেক বড় একটা ধাক্কা এসছে, অনেক ইনভেস্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। সো হুট করে আমি আসলে দেখানোর জন্য, শো অফের জন্য কোনো কিছুই করব না। যেমন আছে, যা আছে আলহামদুলিল্লাহ এখনকার জন্য অনেক ভালো আছে। ইনশাল্লাহ আবার যখন একটু গোছায় উঠবো, যখন মন চাবে সুন্দর করে একটা জিনিস কিনে আমি ঘরটা সাজাবো। সবেমাত্র ঘরটা হলো, আল্লাহ ঘরটা দিছে। সো এটাকে যেভাবে আছে এভাবেই থাকি, ইনশাল্লাহ পরবর্তীতে আস্তে আস্তে করে ঘর সুন্দর করে সাজাবো। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার বেশি জাবড়া জাবড়ি পছন্দ না। অনেকে আছে ঘরে শুধু ঠুসতেই থাকে এই কোণা সেই কোণা, আমার কখনোই পছন্দ না। আমার খুবই সাধারণ সিম্পল সুন্দরভাবে মানে গোছানো গাছানো ঘরই পছন্দ। অত বেশি হিজিবিজি আমার পছন্দ না আর কি। যাই হোক না কেন, তারপর যাই হোক ইনশাল্লাহ করব, ইনশাল্লাহ ইচ্ছা আছে। তো সবাই থাকেন এখনকার মতন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।